नहीं नहीं, होम मिनिस्ट्री को पूरा जाना वो, होम मिनिस्ट्री को पूरा बताएंगे जिस तरीके का कंडीशन डेमोक्रेसी को खत्म करने के लिए ये लोग किए हैं। 2026 বিধানসভার আগে পশ্চিমবঙ্গে যে বিরোধীরা কি আবার নতুন কোনো ষড়যন্ত্র শুরু করেছে? তারা কেন্দ্রের কাছে আবার নতুন করে কি রাষ্ট্রপতি শাসনের আর্জি জানাচ্ছে? তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের স্পর্শকাতর এলাকাগুলিতে আধা সেনা মোতায়েনের আর্জি জানিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বজবজে এবং শুক্রবার কলকাতায় যেভাবে বাধার সম্মুখীন হয়েছেন তিনি, সে কথা উল্লেখ করা হয়েছে এই চিঠিটিতে। এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক বলে উল্লেখ করে অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ এর আর্জি জানানো হয়েছে এই চিঠিতে। শুক্রবার প্রথমে নেতাজি ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ কিভাবে সুকান্ত মজুমদারকে আটক করার চেষ্টা করে, রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার পথে কিভাবে তাকে আটকে দেওয়া হয় এবং সুকান্ত মজুমদার সে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন। তারপরে পুলিশ কিভাবে তাদের হেফাজতে নিয়েছিল তাও এই চিঠিতে বিস্তারিতভাবে লেখা হয়েছে। অবিলম্বে কেন্দ্র হস্তক্ষেপ করুক পশ্চিমবঙ্গে এবং অমিত শাহকে অনুরোধ, এ রাজ্যের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখুক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জনপ্রতিনিধিদের এবং সাধারণ জনতার নিরাপত্তা নিশ্চিত করতে আধা সেনা মোতায়েন করা হোক। বৃহস্পতিবার বজবজের ঘটনা জেলা প্রশাসনের যে কর্তাদের গাফিলতির ফলে ঘটেছে এবং তাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হোক, এমনটাই এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। এবং পশ্চিমবঙ্গের যে রাজ্যপাল, সেই রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয়েছে সুকান্ত মজুমদারের তরফ থেকে। এছাড়াও এইরকম আরো একটি চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। স্বাধিকার ভঙ্গ হয়েছে, বজবজে আক্রান্ত হওয়ার পর লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন। আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে বজবজে বাধার মুখে পড়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবারের সেই ঘটনায় স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুললেন তিনি এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে এই মর্মে একটি চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার, ঠিক এইরকমই একটি চিঠি। এবং তার অভিযোগ, বজবজে তার কনভয়ের উপর হামলা চালানো হয়েছিল এবং শাসকের বিরুদ্ধে হামলার অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা এই চিঠিতে সুকান্ত মজুমদারের অভিযোগ, বজবজে যা ঘটেছে তা সরাসরি তার এবং উপস্থিতির সকলের প্রাণনাশের হুমকি। এবং স্থানীয় পুলিশ কমিশনারের যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু প্রয়োজনীয় কোনো পদক্ষেপ করেননি বলে তিনি অভিযোগ করেছেন। তার যাওয়ার কথা জানা সত্ত্বেও ডায়মন্ড হারবারের এসডিও উপস্থিত ছিলেন না। শেষ পর্যন্ত সিআরপিএফ জওয়ানরা যারা তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে এই চিঠিতে জানানো হয়েছে। এই ধরনের ঘটনা একজন সাংসদের স্বাধিকার ভঙ্গের সমান বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি সংসদের যে প্রিভিলেজ কমিটি আছে সেই প্রিভিলেজ কমিটির কাছে পাঠানোর আর্জি জানিয়েছেন। গত বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের ১ নম্বর বিডিও অফিসের সামনে বিজেপির স্থানীয় নেতাকর্মীদের উপরে তৃণমূলের যে হামলার অভিযোগ উঠেছিল, সেই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন এবং বৃহস্পতিবার তাদের দেখতে বজবজে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার সেই সফর ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বজবজ এলাকা এবং সুকান্তের যে বিরুদ্ধে চোর স্লোগানও দিতে শুরু করেন বলে অভিযোগ এবং ওপরে জুতোর থেকে শুরু করে জলের বোতলও ছোড়া হয়, এমনটাই অভিযোগ করা হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুখানা চিঠি লিখলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে পশ্চিমবঙ্গে অবিলম্বে আধা সেনা মোতায়েনের অনুরোধ করলেন। সঙ্গে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন। সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করলেন এবং যে প্রিভিলেজ কমিটি আছে সেই প্রিভিলেজ কমিটিতে এই অভিযোগ পাঠানোর অনুরোধ করলেন। তো রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ওম বিড়লাকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে যেভাবে অভিযোগ জানিয়েছেন আধা সেনা মোতায়েনের। যদি এইসব বিষয়ে আপনারা কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তাটি।